কেমন ফোন কিনলাম, সারা মার্কেট ঘুরেও কাভার খুঁজে পাই না, যা বা পেলাম তাও দামটা বেশি রাখলো। ও সিম্পল কিছু মার্কেট করতে গিয়ে গরমে তো অবস্থা খারাপ, আর দুজনে বাসা থেকে বের হওয়ার আগে রাগারাগিটাও শুরু হয়ে গেছে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকিব রাইটিন ব্লগ ইজ ইটিচি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কোরবানিদের তো আর বেশি দিন নেই, তাই চেহারাটা সুন্দর করার জন্য একটু রূপচর্চাটা করে নিচ্ছি। তার আগে বলি, দুই জামাই বউ ইয়ার্কি ফাজলামো করতে গিয়ে জামাই তো আমাকে ভক্সায়া কালো জখম করে দিয়েছে। মানে আমারই দোষ ছিল। শক্তি পরীক্ষা করতে গিয়ে বলছি যে আজকে আমরা দুজনে মিলে বক্সানি খেলবো। তারপর জামাই বেটা বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 10টা মারবে আর আমি তোমাকে একটা মারবো। এই তো তার একটা মায়ের অবস্থা। অবশ্য সেও বুঝতে পারিনি, জোরে লেগে গেছে। আজকে তো অনেকদিন পর তোমাদের ভাইয়া অফিসটা ছুটি পেয়েছে, তবে দুঃখের বিষয় ফ্রিজে মাংস ছিল, তাই তার পছন্দের সাজনাটা ছিল, সাজনা দিয়ে এখন ডালটা রান্না করবো। তাছাড়া সময়টাও খুব কম ছিল, মার্কেটে যেতে হবে, এই জন্য শুধু ডালটাই রান্না করে রেখে যাব। দুপুরের খাবারটা আমরা আগেই খেয়ে নিয়েছি, কালকে রাতের খাবার ছিল, ওই খাবারটা দুপুরে খেয়ে নিয়েছি। আগে তো তোমাদের ভাইয়ার আর আমার সাজনাটা পছন্দ ছিল না, তবে একদিন রান্না করার পরে দুইজনই ফ্যান হয়ে গেছি। এই তো ডালটা রান্না হয়ে গেছে, ডালটা নামিয়ে এখন আমি রেডি হয়ে নেব মার্কেটে যাওয়ার জন্য। আগে মুখটা ক্লিন করে আমি বরফটা মেখে নিচ্ছি, কারণ বাইরে যে পরিমাণে গরম, আমি তো একটু মেকআপ করলে ঘামতে থাকবো। গরমের মধ্যে মেকআপের আগে এই বরফটা মাখা খুব খুব প্রয়োজন। মাশাআল্লাহ, সিম্পল লুকে আমাকে বেশ ভালোই লাগছে। মার্কেটে যাওয়ার জন্য এই লুকটাই আমার বেস্ট। এখন এই সিম্পল লুকে সিম্পল একটা ড্রেস নিয়ে নিয়েছি, মেকআপের সাথে সিম্পল ড্রেসটা একদম পারফেক্ট। তোমরা হয়তো বা এখন বলতে পারো মার্কেটে যাবে, আবার দেখো না কত নং ঢং করে সাজুগুজু করে নিচ্ছে। অ্যাকচুয়ালি মার্কেটে যাওয়ার জন্য সুন্দর একটা ড্রেস আর একটুখানি মেকআপ করে সাজুগুজু করে গেলে তাহলে দোকানদাররা প্রায়োরিটি দেয়। মানে দোকানদাররা ভাবে এদের আর্থিক অবস্থা ভালো আছে, দোকান থেকে অনেক কিছু নিয়ে যাবে। বাসা থেকে বের হওয়ার আগে এক চক্কর তো তোমাদের ভাইয়ের সাথে আমার রাগারাগি হয়ে গেছে, তবে ভেবেছি আজকে কোনো রকম আমি রাগ করব না, কারণ মার্কেটে যাচ্ছি। রাগ করলেই তো লস। দেখো রাস্তাঘাটে একটা পরিমাণে মানুষ নাই, রিক্সা নাই, সব মনে হয় মার্কেটে চলে গেছে। আজকেই তো লাস্ট মার্কেটে, আল্লাহ জানে মার্কেটের আজকের অবস্থাটা ঠিক কেমন। আর আমরা তো সব সময় সেই ভিড়ের মধ্যেই মার্কেটটা পেছে যাই। এই তো আমরা রিক্সাটা নিয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি। তবে আজকে আমাদের ফার্স্ট প্ল্যান ফোনের কাভারটা নেওয়া। বিশ্বাস করো এমন কোনো দোকান নাই, নিচ থেকে শুরু করে মার্কেট পর্যন্ত খুঁজেছি, পাইনি, শুধু এই কাভারটা বাদ। তাও আবার এই ফোনের কাভারটা 500 টাকা দাম চেয়েছে। ভাবা যায় কি এমন ফোন কিনলাম, কাভারটাই 500 টাকা দিয়ে নিতে হবে। ফোনের কাভারটা খুঁজতে খুঁজতে 2-2.5 ঘন্টা সময় শেষ হয়ে গেছে, প্রায় সন্ধ্যা লেগে গেছে। নিউ মার্কেটের সামনে এরকম অবস্থা, মনে হচ্ছে মানুষ তো নয় পিঁপড়া হাঁটাহাঁটি করছে। কি আর করার, তাই গুতাগুতি করে আমরা একটা মার্কেটে চলে এসেছি তোমাদের ভাইয়ের ফার্স্টে প্যান্ট শার্ট দেখার জন্য। মার্কেটের মধ্যে এত পরিমাণে গরম ছিল যে ফ্যানেও কোনো রকম কাজ হচ্ছিল না, তাই আর মার্কেটে এক মুহূর্ত দেরি না করে লাফিয়েই বাসায় চলে এসেছি। সবাই বলে মিনি চার্জার ফ্যানে নাকি বেশি সময় চার্জ থাকে না, তবে আমার এই চার্জার ফ্যানে কিন্তু অনেক সময় চার্জ থাকে। এই সামান্য মার্কেট করতে গিয়ে আজকে এত পরিমাণে ক্লান্ত, কোনো কিছুই ভালো লাগছে না। তারপরেও তোমাদেরকে তো দেখাতে হবে, কোনো কিছু কিনলে তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার একদমই ভালো লাগে না, তাই কষ্ট করে হলে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট তোমাদের ভাইয়ের একটা শার্ট নিয়েছি, শার্টটা দুজনেরই তেমন একটা পছন্দ হয়নি, তাও কিছু করার ছিল না, অমনি নিয়ে আসতে হয়েছে, কারণ ওই গরমের মধ্যে ঘোরাঘুরি করার তো একদমই সম্ভব ছিল না, তাই যা পেয়েছি তাই নিয়ে এসেছি। আর এই যে তোমাদের ভাইয়ের প্যান্ট, তবে প্যান্টটা পছন্দের ছিল। এখন আমার জন্য একটা ফেস পাউডার নিয়ে এসেছি, ফেস পাউডারটা আমার খুব ভালো লেগেছে। এখানে 2টা ধাপ আছে, লাস্টে আয়নাও আছে, এই আয়না দেখে আমি পাউডারটা সেট করে নিতে পারবো। এই পাউডারটা মুখে দেওয়ার সাথে মুখের সাথে স্মুথ ভাবে মিশে যায়, একদমই বোঝা যায় না বা ভেসে ওঠার কোনো কারণই নেই। লাস্ট আমার জন্য একটা রেডিমেড 3 পিস নিয়েছি, এখন তো বানানোর সময় নাই, তাই রেডিমেডটাই নিয়েছি। এই তো আমাদের মার্কেট, তো এখন আমরা এগুলো গুছিয়ে নিতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।